আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে হবে মুরগির মাংস দিয়ে মোটা মোটা করে লাল লাল আলু দিয়ে ঝোল। তো এখানে মোটা মোটা করে আলু কেটে সর্ষের তেল, লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে আলুগুটা ভেজে নেব। আর এখানে দেখছো মুরগির গোশের জন্য এখানে মোটা মোটা আলু নেওয়া হয়েছে। মোটা মোটা আলু নিলে পরে টেস্ট আলাদাই হয়। তো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নেওয়ার পর খোলাতে সর্ষের তেল আর কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। তো এটাও ব্রাউন ব্রাউন কালার করে নেবো ভেজে। তো এখানে আদা রসুন লঙ্কার পেস্ট আছে, তো এটা দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলা, হলুদ মরিচ আর জিরে গুঁড়ো আর লবণ। আর লাস্টে তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তো তেজপাতা দিয়ে দিলাম। তো এখানে অল্প বাটি ধোয়া জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো। তো যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ তো মাংসটা দেওয়া হবে না। তো এখানে মশলা কষানোর পর তেল ছেড়ে গেছে। তো এখানে মুরগির মাংস ধুয়ে দিয়ে দিলাম। তো মুরগির মাংস দিয়ে পর এখানে ঢেকে ঢেকে এটাও নাড়িয়ে নেবো, কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। তো তেল ছেড়ে গেলে আলুটাও এর সাথে মাংসর সাথে দিয়ে এটাও কষাতে থাকবো, তাহলে মশলাটা আলুতেও মেখে যাবে। তো এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে এখানে নাড়াতে থাকবো। তো এখানে মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। তো এখানে জিরের গুঁড়ো আর ধনেপাতা কুচানো দিয়ে এখানে মাংসটা রেডি করে নেব। তো এখানে মোটামুটি তরকারিটা হয়েই এসেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে, দারুণ টেস্ট হয়েছিল। তোমরা বাড়িতে বানিয়ে খাবে। আজকের মতো এখানেই, বাই বাই।